বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্ব ও পরবর্তী সময়ের বাংলাদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দলিল থেকে অনেক অজানা তথ্য বেরিয়ে এলেও হত্যাকাণ্ডের নেপথ্যে মার্কিন সরকার বা গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে রহস্য কাটেনি। এসব দলিলের কোথাও দেখা যাচ্ছে 1975 মার্চেই আমেরিকা বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল, আবার কোথাও দেখা যায় তারা কিছুই জানত না। অবশ্য 2005 সালে এক মার্কিন সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছিল এই ঘটনার সঙ্গে মার্কিন সরকারের সংশ্লিষ্টতার কথা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে মার্কিন সরকারের গোপন দলিল নিয়ে অশোক চৌধুরীর 2 পর্বের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের অনুসন্ধানে 75 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের বিষয়টি 2005-এ প্রকাশিত হলে তা নিয়ে ইতিহাসের অন্ধকার অধ্যায় সম্পর্কে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। খন্দকার মোস্তাক এবং মার্কিন দূতাবাসের তখনকার কিছু কর্মকর্তার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বেরিয়ে এসেছিল এই মার্কিন সাংবাদিকের অনুসন্ধানে। বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন সম্প্রতি এটিএন বাংলাকে বলেছেন, এই ষড়যন্ত্র শুরু হয়েছিল স্বাধীনতার পরপরই। 14 জুলাই ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের মিটিং এ আমরা মিলিত হয়েছিলাম জেদ্দায়, যে আমাদের সে অ্যাসেটস এর ভাগ আমরা পাবো, আমাদের এখানে যারা পাকিস্তানে যাওয়ার জন্য অপশন দিয়েছিল তাদেরকে যেন পাকিস্তান নেওয়ার ব্যবস্থা করে। তখন পাকিস্তানের যিনি তখন ফরেন মিনিস্টার আজিজ আহমদ, ওকে ডেকে তারা বলল যে হ্যাঁ, ইনি তো একটা কথা তুলেছেন, আমরা মনে করি বাংলাদেশ খুব ন্যায়সঙ্গতভাবে যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন তুলেছে, তোমাদের পাকিস্তান এ ব্যাপারে কি উত্তর দেবে। উনি তখন বলল যে আচ্ছা, আমি তো আমার প্রাইম মিনিস্টারের সঙ্গে ইনস্ট্রাকশন নিয়ে আসিনি, আমি একটু টেলিফোন করে 1 ঘন্টা পরে আপনাদেরকে জানাবো। আমরা 1 ঘন্টা পরে যখন আবার বৈঠক হলো, তখন উনি এসে বলে যে হ্যাঁ, আমি কথা বলেছি, তো এটা মনে রাখবেন 14 জুলাই 1975, বলছে আমাদের একটু 6 সপ্তাহ সময় দেওয়া হোক। 4 সপ্তাহ পরে তো 15 আগস্ট ঘটল। তো সেই ঘটনা ইসলামিক রিপাবলিক বলাটা এবং ওই 6 সপ্তাহটা, আমি মনে করি যে সে এখন অর্থটা আরো স্পষ্ট হলো আর কি। মার্কিন সাংবাদিক লিফশুলজের অনুসন্ধানে বেরিয়ে আসা চাঞ্চল্যকর তথ্য পররাষ্ট্র দপ্তরের দলিলে না থাকলেও বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা সম্পর্কে মার্কিন সরকারের অবগতির বিষয়ে এই দলিলে উল্লেখ আছে, যদিও ভিন্ন একটি মার্কিন দলিলে এই বিষয়টি সম্পর্কে অস্বীকার করা হয়েছে। দলিলে দেখা যায় 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার ঠিক পরপরই তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ওয়াশিংটনে একটি স্টাফ মিটিং করেন, যেখানে তিনি আতাতুর্কের কাছে জানতে চেয়েছেন বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার বিষয়টি তারা বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন কিনা। জবাবে আতাতুর্ক বলেছিলেন মার্চ মাসেই তাদের কাছে এ বিষয়ে প্রচুর তথ্য ছিল এবং সেই সময়েই সেটা বঙ্গবন্ধুকে জানানো হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই হেনরি কিসিঞ্জারই 1975 সালের অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধু হত্যা পরিকল্পনার কথা বেমালুম অস্বীকার করেন। কারণ সবসময় যে অফিসিয়াল ডকুমেন্টস যে সবকিছু সত্য বলবে তা তো না, অফিসিয়াল ডকুমেন্টস এর মধ্যেও অনেক লুকায়িত কথাবার্তা থাকে। সেটা যারা বিশ্লেষণ করবে তারা দেখবেন যে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের কোনো মিল অমিল আছে কিনা। কোন সন্দেহ নেই, এই ধরনের ডকুমেন্ট যখন প্রকাশ করা হয় তখন বিশ্লেষকদের যেভাবে লাভ হয়, পলিসি মেকারদের আমরা বিশ্বাস করি যে লাভ হওয়ার কথা। মার্কিন দলিল থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য পর্যালোচনা করে এই সংক্রান্ত বিশদ ইতিহাস এবং ইতিহাসের অন্ধকার দিকগুলো দেশের মানুষের সামনে উন্মোচন করা সম্ভব বলে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করেন। অশোক চৌধুরী, এটিএন বাংলা, ঢাকা।